হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি গরু গোশত দিয়ে আর পটল দিয়ে একটা সুস্বাদু রান্নার রেসিপি করব। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন গরু গোশতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, আমি গরু গোশতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি আর গরম মশলা চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। চুলাটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দেব গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আর দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে ভেজে নেব। পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা পেস্ট। ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া। যেহেতু আমরা একটু ঝালটা খাই, এই জন্য মরিচের গুঁড়োটা আমি বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসগুলা। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু হালকা মশলার সাথে কষিয়ে নিব। মাংসটা মশলার সাথে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো পানি, মাংসটা সিদ্ধ করার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইদিকে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নিব। পটলগুলো ঠিক আমি এইভাবে গোল গোল করে কেটে নিব। দেখুন, সবগুলো পটল কাটা শেষ। আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, আমি ঢাকনাটা উঠাচ্ছি। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন সুন্দরভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি পটলগুলা। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছে। এখন একটু সামান্য পানি দিব পটলটা সিদ্ধ হওয়ার জন্য। সামান্য একটু পানি দিচ্ছে পটলটা সিদ্ধ হওয়ার জন্য। পটলটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন, পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর পটলটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু সামান্য ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি 2 মিনিট জাল করে নিব। দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরা পাখি। চুলাটা অফ করে দিলাম। গরম গরম ধোয়া উঠা ভাত, আর সেই সাথে যদি হয় পটল দিয়ে গরু মাংস রান্না, বেশ কিন্তু জমিয়ে যাবে। দেখুন, পটলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব স্বাদ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।